আজ আপনাদের দেব দার্জিলিংয়ের কাছেই 4টি খুব সুন্দর জায়গার খোঁজ। সাথে জানাবো কিভাবে আপনারা দার্জিলিং যাওয়ার পথেই এগুলো ঘুরে ফেলতে পারবেন। তাতে আপনাদের সময় ও পয়সা দুটোই বাঁচবে। তাহলে আর এগুলোর জন্য আলাদা একটা দিন বা গাড়ি ভাড়া করতে হবে না। আশা করি 4টে জায়গায় আপনাদের খুব ভালো লাগবে। এটা 0 পয়েন্ট, ওই পাশে নেপাল, এটা ইন্ডিয়া। তবে কুয়াশা থাকলে অনেক সময় ভিউটা দেখা যায় না, কিন্তু এই সময় আমরা এসেছি পুরো ক্লিয়ার আছে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ভালো দেখা যাচ্ছে। সাধারণত কার ড্রাইভাররা নিয়ে যায় এনজেপি টু দার্জিলিং ভায়া রোহিণী রাস্তাটি দিয়ে, কারণ এতে টাইম একটু কম লাগে। কিন্তু আমরা ড্রাইভারকে বলেছিলাম ভায়া মিরিক রাস্তাটি ধরতে, যাতে আমরা যাওয়ার পথে কয়েকটি সাইট সিইং করে নিতে পারি। এখন 6টা 10 বাজে, আমরা মিরিকে পৌঁছে গেছি, লেকের দিকে যাচ্ছি। আপনারা চাইলে শেয়ার কারেও দার্জিলিং থেকে মিরিক বা এনজেপি থেকে মিরিক আসতে পারেন। যাওয়া বা আসার পথে মিরিক ঘুরে গেলে পয়সা এবং সময় দুটোই বাঁচে। এটি হলো মিরিক লেক। লেকের ওপর দিয়েই রয়েছে একটি ব্রিজ। লেকের ধার দিয়েই রয়েছে পাইন গাছের সারি। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। যেহেতু আমরা অনেক ভোরবেলায় এসেছি, তাই বোটিং এখন বন্ধ আছে। লেকের ধার দিয়ে অনেক হোটেলও আছে, দেখতে পারেন। এখানে অনেকে স্টে করতে পারে, যারা চান মিরিকে এসে স্টে করেন। সামনেই লেক ভিউ পাবেন। ভোরবেলায় মিরিক লেকের আশপাশটা খুবই সুন্দর লাগবে। আপনারা আসলে এখানে ভোরবেলার দিকে আসার চেষ্টা করবেন। ভিউটা দেখুন, খুব সুন্দর লাগবে। অন্য সময় লোকজনের ভিড় থাকে, ওই সময় একটু ঘিঞ্জি লাগবে। এখন বেশ সুন্দর, ভোরবেলার দিকটা বেশ ফাঁকা, নিরিবিলি। এবার চলেছি পরবর্তী গন্তব্যের দিকে, যেটি হলো গোপালধারা টি গার্ডেন। এটি দার্জিলিংয়ের অন্যতম সেরা টি গার্ডেন। চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এখানে চারিদিকে চা বাগান, ধাপে ধাপে একটা আলাদা সুন্দর ভিউ। বেশ সুন্দর, চারিদিকে সবুজ চা বাগান। এই গোপালধারা টি গার্ডেনটির সমস্ত তথ্যসহ ভিডিও এর আগে আমরা বানিয়েছি। এখানে থাকার জন্য হোমস্টের খোঁজও আমরা দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। চলেছি পরবর্তী গন্তব্যের দিকে, যেটি হলো সীমানা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এটা 0 পয়েন্ট, ওই পাশে নেপাল, এটা ইন্ডিয়া।
अपना 0 पॉइंट, आप लोग नेपाल भारत का 0 में है। ये नीचे सारा मेडिसन एरिया, नेपाल डाबर का एरिया। वो देखिए इधर का ये मकान, इधर इधर ये मकान नेपाल का। हाँ ये उधर का नहीं, ये मकान नेपाल का। यहाँ से जा रहा वो वहाँ एक खुट्टी है, वहाँ से सारा मेडिसन एरिया। वहाँ से गाड़ी का रास्ता है, वो जगह का नाम मानेभंजिङ। मानेभंजिङ भी हाफ नेपाल हाफ इंडिया। वहाँ से जंगल के झाड़ी के बीच में गाड़ी जाएगा ट्रैकिंग के लिए। वो ऊपर का मोनेस्ट्री चित्रे और ऊपर का इंडिया चेक पोस्ट है SSB। वहाँ से जौबारी मिलेगा, वो ऊपर का मेकमा टंगलू। ऐसा करते करते सन्दकपुर देखिए, वो धोत्रे देख रहा है ना, धोत्रे के बैक साइड में एक छोटा पहाड़ देख रहा है ना, वो सन्दकपुर फालुट बोलेगा। बाद में कंचनजंगा। यही तो है पश्चिम बंगाल हाइट्स रेंज, सिंगालीला रेंज यही है। ऊपर में तो होटल लॉज भी मिलेगा। देखने में सिर्फ ये पहाड़ देख रहा है, पश्चिम बंगाल हाइट्स रेंज है, सिंगालीला रेंज। मेघमा टंगलू 3636 3636 मीटर ऊंचू। और मेघमा ये इधर है। यहाँ से ये चित्रे है। चित्रे बाद में SSB के में ये ट्रेकिंग करके जाता है, ये यही रोड से जाता है ना। जंगल के बीच गाड़ी से वो रिम्बिक का रास्ता है, श्रीखोला होकर भी जाएगा। जौबारी मिलेगा, मेघमा टंगलू, ये मेघमा टंगलू, सन्दकपुर, तो अनेक जगह का नाम है। काल पोखरी, गैरी ब्यास, इतना जगह मिलेगा। बाद में सन्दकपुर फालू, कंचनजंगा, वो तो सिक्किम साइड इधर। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো দেখা যায়। গরম গরম মোমো খেয়ে নেবো এখন আমরা, আর সঙ্গে ম্যাগি। তুইও বলে দিলি একটু ম্যাগি বাবা খাচ্ছে না সঙ্গে প্রথমে। চলে এসেছি আরেকটি ভিউ পয়েন্টে, যার নাম জোর পুখরি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যায়। অর্থাৎ ভায়া মিরিক রোডটি ধরে গেলে আপনি এই 4টি জায়গা ঘুরে যেতে পারবেন: মিরিক, গোপালধারা টি গার্ডেন, ভারত নেপাল সীমানা ও জোর পুখরি। গার্ডেন পার্ক মতো করা আছে। তাই আপনারা চাইলে যাওয়া বা আসার পথে একবার এই ভায়া মিরিক রোডটি ধরতে পারেন, তাহলেই 4টি জায়গা একবারেই ঘুরে যেতে পারবেন। পাহাড়গুলো সারিবদ্ধভাবে রয়েছে, সুন্দর লাগছে। যারা মিরিক হয়ে দার্জিলিং যাবেন তারাই জোর পুখরিতে একবার এসে ঘুরে যাবেন, ভালোই লাগবে। তবে কুয়াশা থাকলে অনেক সময় ভিউটা দেখা যায় না, কিন্তু এই সময় আমরা এসেছি পুরো ক্লিয়ার আছে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ভালো দেখা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো ও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলেই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। এই ধরনের নতুন নতুন ভ্রমণের তথ্যপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দারুণ ভিউটা, দারুণ। একটা পাহাড়ের গায়ে আর একটা পাহাড়, তার পেছনে কাঞ্চনজঙ্ঘা।
ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।